আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আজরাইল আইসা যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ, মরণের কতদিন বাকি। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী বাদিকারাম পীরে কামিল ও মুকাম্মিল হযরত সৈয়দ মুজাক্কর আলম রহমতুল্লাহ আলাইহি সাহেবের অনুমোদিত উরুস মাহফিলের সম্মানিত সাদারত প্রধান মেহমান ও সাহেবজাদা হযরত সৈয়দ নাসিরউদ্দিন জুয়েল সাহেব পশ্চিমবাগ দরবার শরীফ, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে জবান করে বলি আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিকের মালিককে, হায়াতের মালিককে। ওই মাহফিলে আসতে পারা, বসে জিকির আজকার করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ওই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত আপনি আমার উপর আল্লাহ বাড়িয়ে দিবেন, সকলে বলি মারহাবা। সূরাটি পবিত্র কোরআন থেকে সূরা নিসার ৫ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠার আয়াতের আংশিক আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত করব কার? আল্লাহর। আমরা কার ইবাদত করব? আল্লাহ। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, দুনিয়ার কোনো কিছুকে আমি আল্লাহর সঙ্গে তোমরা অংশীদার, শিরকি কাজে তোমরা লিপ্ত হইবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে শিরকি কাজ থেকে মুক্ত থাকার আদেশের পরে আল্লাহ আদেশ দিলেন এই দুনিয়ার মাঝে তোমাদের আব্বা আম্মার সঙ্গে তোমরা সুন্দর ব্যবহার করবা। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলে মেয়েরা কোন সময় আদবি হয়, ইখলাসওয়ালা হয়, যখন আপনি সন্তানাদিদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিবেন। কথা বলুন ঠিক কিনা? তখনই বুঝবে মার কত কদর, মার কি সম্মান, বাবার কি সম্মান রয়েছে। কথা বলুন ঠিক কিনা? দ্বীনের জ্ঞান থাকলে, কোরআনের জ্ঞান থাকলে, সুন্নাহর জ্ঞান থাকলে তখন ওই সন্তানাদিরা আল্লাহকে ভয় করবেন, প্রিয় নবীর আদর্শে দুনিয়াতে চলবেন, ওলি আল্লাহদের জীবন আদর্শে দুনিয়াতে চলবেন, এবং মা বাবা পীর উস্তাদ ওনাদেরকে সম্মান করা ওই ছেলে মেয়েদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? না হলে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, দুনিয়াতে যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছে তারাই একমাত্র আল্লাহকে ভয় করে। কথা বলুন ঠিক কিনা? যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখবে, শুধু আলেম উলামা আল্লাহকে ভয় করবে না। আপনি একজন মুসল্লি, মসজিদের ৫ ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন পড়েন, নবীর সুন্নাহ মতে দুনিয়াতে চলছেন, নেককার বান্দাদের আদর্শে দুনিয়াতে চলছেন, আপনিও আল্লাহকে ভয় করেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে অবশ্যই আমরা আল্লাহকে ভয় করতে
হবেন আল্লাহর ভয়ে যদি আমরা নামাজ পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা শুনো, ও ঈমানদার বান্দা বান্দীরা শোনো, তোমরা দৈনিক দিন এবং রাত আমি আল্লাহর হুকুম রয়েছেন। দিনের শুরুতে ফজরের নামাজ, দিনের মধ্যখানে যোহরের নামাজ, বিকাল বেলা হলে আসরের নামাজ, সন্ধ্যা হলে মাগরিবের নামাজ, ইশা হলে ইশারের নামাজ, রাতের নামাজগুলো যদি তোমরা পড়ো, প্রিয় মাহবুব নবী বলেন হুয়া কুল্লু মান সালুহাত সারিরাতুহু ওয়া আলানিয়াতুহু। সালেহ বান্দা নেককার বান্দা তারা যাদের নিয়ত সহি, আমল সহি, নিয়ত সহি, আমল সহি। কথা বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা খুশি করব কাকে? যদি বলি কাকে? আল্লাহকে। নবীর আদর্শ মতে, নবীর সুন্নাহ মতে, নবীর ভালোবাসায় যদি আমরা নামাজগুলো পুঙ্খানুভাবে আদায় করি, রাসূলুল্লাহ বলেন যে উম্মত ফজরের নামাজটা পড়লো অথবা যোহরের নামাজ পড়ার জন্য তার মনটা মসজিদের দিকে থাকে, নামাজের কল্পনা জল্পনা অন্তরে থাকে, যোহরের নামাজটা পড়লো আসরের নামাজের জন্য মনটার মধ্যে খুশু খুদু থাকে। কোন সময় আযান হবে আসরের নামাজ পড়ে নিব, কোন সময় আযান হবে মাগরিবের নামাজ পড়ে নিব, কোন সময় আযান হবে এশার নামাজটা পড়ে নিব। রাসূলুল্লাহ বলেন 5 ওয়াক্ত বাহ্যিক আমল যারা করবে, গুফরি আমল, রাতের তাহাজ্জুদের নামাজ। আপনারা বলুন গুফরি আমল কোনটি? রাতের তাহাজ্জুদের নামাজ। আজকে যে খাজা আজমিরি সান্দি রহমাতুল্লাহ আলাইহি শরণ আজকের এই সৃষ্টি বাবার মাহফিল, কথা বলুন ঠিক কিনা? ওলি আল্লাহর জীবন আদর্শ যদি আপনি তালাশ করেন, দেখবেন তারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত এমন ভাবে তারা করেছেন, ইবাদত করতে 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 স্বয়ং আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান। সকলে বলে মারহাবা। যে আল্লাহর বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নিবে, রাতের তাহাজ্জুদের নামাজ পড়বে, ফজরের নামাজের পর ইশরাকের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়ে আওয়াবিনের নামাজ পড়বে, যদি আমলটুকু করে নেয়, একসময় সে আল্লাহকে পাওয়ার জন্য বড় বেফানা হয়ে যাবে, বড় বেফানা হয়ে যাবে। আল্লাহ তোমার রহমত চাই, তোমার করুণা চাই, তোমার দয়া চাই। আল্লাহ আমার নামাজটা কবুল হয়েছে কিনা, আল্লাহ আমি নামাজটা পড়েছি কবুল হয়েছে কিনা, ভুল ত্রুটি আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওইভাবে চাইতে 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 একদিন আল্লাহকে চাবে সেই বান্দা, একদিন এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাকে পছন্দ করে। আল্লাহ বলবেন মাহবুব, ও মাহবুব। মাহবুব মানে আমি আল্লাহর প্রিয়। সকলে বলে মারহাবা। আল্লাহ বলবেন এখন থেকে তুমি আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছো, এখন তুমি যা চাইবে আমি আল্লাহ তা দিয়ে দিব। যা তুমি দেখবে হাকিকতে আমি আল্লাহর দেখা, যা তুমি ধরবে এই হাতের ধরা আমি আল্লাহর হাকিকতের হাতের দোয়া, যা দিয়ে তুমি হাঁটবে, যে পা দিয়ে হাঁটবে এটা স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাঁটা। সকলে বলে মারহাবা। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। যেভাবে আল্লাহর ওলিগণ আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন, আল্লাহর ওলিগণ আল্লাহর প্রিয় হয়েছেন, এইভাবে আমরাও আল্লাহর প্রিয় হতে চাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনি আমাদের 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গুফনীয় আমল, রাতের তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, মাগরিবের নামাজের এই 6 রাকাত আওয়াবিনের নামাজ আপনি আমার জন্য দরকার আছে কি নাই? আছে। নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনার ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ ওনাদের জীবন আদর্শ তালাশ করে দেখবেন ওনারা কিভাবে আল্লাহকে ডেকেছেন, কিভাবে আল্লাহকে তারা খুশি করেছেন। আল্লাহ তাদের উপর খুশি হয়ে আজকে আমরা তাদেরকে ভালোবাসি। কথা বলুন ঠিক কিনা? কেন ভালোবাসি? তারা আল্লাহ ওয়ালা হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন। তারা কিভাবে আল্লাহর প্রিয় হয়েছেন, এই জন্য তাদের পথে মতে আমরা ছুটি যাই। এই জন্য আল্লাহ তাদের মত আদর্শ আমরা এই বাস্তবায়ন করে তাদের পথে চলে যেন আমরা তাদের মতো আল্লাহ ওয়ালা হতে পারি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, আল্লাহর ওলিগণ দেখবেন অনেক আল্লাহর ওলিগণের ইতিহাস
জানলে বুঝতে পারবেন আল্লাহর ওলিগণ মা বাবার খেদমত করে মা বাবার দুয়ায় অনেক আল্লাহর ওলি হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমাদের বাইজিদ হযরতে বাইজিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি অথবা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওনারা আলমার খেদমতে মায়ের দুয়ায় আল্লাহর ওলি হয়ে গেছেন। সকলে বলি মারহাবা। এই জন্য কিন্তু তারা নামাজ ছাড়েন নাই, নামাজও পড়েছেন, আল্লাহকে ডেকেছেন, ফজিলতময় দোয়া মা বাবার রহমতের দোয়া নিয়েছেন, আল্লাহ কবুল করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তাই নয়, আপনি সন্তান যাদের আব্বা আম্মা ঘরে আছেন, মা বাবার চেহারার দিকে তাকালেই সব হবে। কিভাবে? আল্লাহর মাহবুব নবী বলেছেন ওয়ান নাজরু ইলাল ওয়ালিদি ইবাদা, মা বাবার চেহারার দিকে সন্তান তাকাবে সওয়াব হতে থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ান নাজরু ইলাল কাবাতি ইবাদা, কাবা খানায় কাবার গিলাফের দিকে আপনি তাকাবেন মহব্বতের দৃষ্টিতে, সওয়াব হতে থাকবে। ওয়ান নাজরু ফিল মাসহাফি ইবাদা, মাসহাফ মানে কুরআন, কুরআনের কালো অক্ষরের দিকে আপনি তাকাবেন, সওয়াব হতে থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি আমি এই দুনিয়াতে বেশি দিন থাকবো না, কবরে চলে যাব। যাওয়ার আগে যদি আমরা দুনিয়াতে সদকাতুল জারিয়া এই কাজগুলো আমরা করে যেতে পারি, এই মাহফিলটাও সদকাতুল জারিয়া, মসজিদ মাদ্রাসা জনসেবা এগুলো সদকাতুল জারিয়া। আল্লাহর মাহবুব নবী বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহর মাহবুব নবী বলেছেন উম্মত শুনো শুনো, এই দুনিয়ার তোমার হায়াতে জিন্দেগি যা করবেন এগুলার বিনিময় তুমি কবরে যাওয়ার পরও পাবে। কোন মানুষ যদি মারা যায় তাহলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। প্রিয় মাহবুব নবী বলেন ইল্লা মিন সালাসা, তবে দুনিয়ার উম্মতেরা শুনো, তুমি মারা যাওয়ার পরেও তিনটা ব্যবস্থাপনায় কবর থেকে তুমি সওয়াব পাবে। সকলে বলে মারহাবা। আজকের যে মাহফিল হলো, ওই মাহফিলে আমরা যেইভাবে আসতে পেরেছি, যেইভাবে আমরা আসবো, কবরে যাওয়ার পরে এইভাবে আসতে পারবো? আসতে পারবো? পারবো না। রাসূলুল্লাহ বলেন যদি দুনিয়াতে যদি তুমি ওইভাবে সদকাতুল জারিয়া করে যাও, মানুষদেরকে দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা, সুন্নাহর শিক্ষা দিয়ে যাও, তাহলে শুনো তুমি কবরে চলে গিয়েছো, ওই কবরে যাওয়ার পরেও তিনটা ব্যবস্থাপনায় তোমার সবগুলা কবরে পৌঁছবে। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সদকাতুল জারিয়া বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এতিম অসহায় মানুষের সহায়ের ব্যবস্থা বলেন, যেগুলা আল্লাহর রাস্তায় খরচ করবেন এগুলা সদকাতুল জারিয়া। আও ইলমিন ইয়ানতাফিউ বি, দুই নাম্বার হলো উপকারী বিদ্যা। আজকের যে মাহফিলটা হচ্ছে এটাও সদকাতুল জারিয়া, এটা উপকারী বিদ্যা। কোরআনের আলোচনা হবে, সুন্নাহর আলোচনা হবে, ওলি আল্লাহদের জীবন আদর্শ মতাদর্শ শিক্ষা দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর মাহবুব নবী বলেন দুই নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফিউ বি, তিন নাম্বার হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। তিন নাম্বার হলো বাবা, ওই দুনিয়ায় যদি সন্তানাদেরকে আমরা সুশিক্ষা দিয়ে যান, নেক শিক্ষা দিয়ে যান, কোরআন শিক্ষা দিয়ে যান, সুন্নাহ শিক্ষা দিয়ে যান, পাঁচ ওয়াক্ত নামাজ শিক্ষা দিয়ে যান, সালেহ বান্দা দুনিয়াতে রেখে যান। রাসূলুল্লাহ বলেন ওই নেককার সন্তানদের দুনিয়াতে রেখে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানাদের আমলের বিনিময়ে, নেক কাজের বিনিময়ে তুমি বাবা মা কবরে যাওয়ার পরেও সওয়াব পেতে থাকবেন। সকলে বলে মারহাবা। আল্লাহর মাহবুব নবী বলেন শোনো, যার ঘরের মধ্যে মা এবং বাবা রয়েছেন, মা এবং বাবা রয়েছেন, বাবা মার চেহারার দিকে তাকালে মকবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। সকলে বলে মারহাবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়া ইন নাযারা মিআতা মাররা। আল্লাহর মাহবুব নবীর দরবারে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, একবার যদি মায়ের চেহারার দিকে সন্তান তাকায় একটি মকবুল হজের সওয়াব দিবেন আল্লাহ। তবে যদি সন্তানাদিরা 100 বার মা বাবার চেহারার
দিকে মহব্বতের দৃষ্টি দেয়, তাহলে কি আল্লাহ একচুটি মকবুল হজের সওয়াব দিবেন? রাসূলুল্লাহ বলেন ক্বালা নাআম, হা হা, ওয়াল্লাহু আকবার ওয়া আতিবু। আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, যে মহান রব্বুল আলামিন সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার মহব্বতের দৃষ্টি দেয়, একবার আল্লাহ মকবুল হজের সওয়াব দেন। আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, ওই আল্লাহ ওই সন্তান যদি মায়ের চেহারার দিকে 100 বার তাকায়, 100 বার তাকানোর বিনিময়ে আল্লাহ 100টি মকবুল হজের সওয়াব দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, সকলে বলে মারহাবা। শেষ করে দিব। আল্লাহর মাহবুব নবীর দরবারে মা বাবার খেদমত সম্পর্কে প্রিয় নবী আলোচনা করেছেন। এমন সময় আল্লাহর মাহবুবের সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মারা গিয়েছেন, আমার আম্মা তো মারা গিয়েছেন, তাহলে মা বাবার খেদমত আমি কিভাবে করব? আল্লাহর মাহবুব নবী বললেন, মা বাবার খেদমত এইভাবে করবা, আসসালাতু আলাইহিমা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তারা দুজনের জন্য নামাজ পড়ে আল্লাহর দরবারে তুমি মাগফিরাতের কামনা করবা, ওয়া ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা, অতঃপর তাদের আগে পরের সমস্ত গুনার জন্য আল্লাহর দরবারে দোয়া করবা। মা বাবার ওয়াদাকৃত জিনিস দুনিয়াতে থাকলে, বাবা কবরে চলে গিয়েছেন, বাবা যদি নিয়ত করে থাকেন যে এই ভাদিকারা পশ্চিম গ্রাম সুন্নি জামা মসজিদে 10,000 টাকা দিবেন, বাবা দিতে পারেন না, মারা গিয়েছেন, ওই বাবার পক্ষ থেকে সন্তান বাবার ওয়াদাকৃত জিনিস দিবে এবং বাবার বয়সী মুরব্বীদেরকে, বাবার সহপাঠী বন্ধুদেরকে ওই সন্তান সম্মান করবে, বাবার আত্মা রুহু কবরের মধ্যে শান্তি পাবে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তাই নয়, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যে সন্তান মা বাবার জন্য দোয়া করে, ওলি আল্লাহদের শিক্ষা হলো তুমি মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সত্যকে সত্য বলো, মিথ্যাকে তুমি মিথ্যা বলো, হালালকে তুমি হালাল জানো, হারামকে তুমি হারাম জানো, দুনিয়াতে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করো, তাহলে তুমি একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজেই ওলি আল্লাহদের শিক্ষা, ওলি আল্লাহদের আদর্শ আমরা দুনিয়াতে যেন এই লালন করতে পারি, ধারণ করতে পারি। ওনারা কিভাবে আল্লাহর ওলি হয়েছেন, আমরা যেন সেইভাবে আল্লাহর ওলি হতে পারি, প্রত্যেকে যেন নেককার বান্দা আল্লাহর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।